আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিনের রহমতে এবং দয়ায়। সুপ্রিয় দর্শক, মানব জীবনের মূল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং এমন একটি জীবন গঠন করা যা সম্মান, মর্যাদা ও কল্যাণে পরিপূর্ণ। এ ধরনের জীবন বস্তুগত কোনো উপাদানের মাধ্যমে গঠিত হয় না, বরং গঠিত হয় সৃষ্টিকর্তার নিখাদ আনুগত্য ও তার রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আর সম্মানিত জীবন মানে কেবল বাহ্যিক খ্যাতি নয়, বরং এটা হলো দুনিয়াতে পবিত্র জীবন লাভের মাধ্যমে মানুষের কাছে সম্মানিত হওয়া এবং পরকালে জান্নাতের নেয়ামতপূর্ণ জীবন পেয়ে ধন্য হতে পারার এক অনুপম সংমিশ্রণ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সোনালি পাতায় এমন বহু আমলের কথা বলা হয়েছে, যেগুলি সম্পাদনের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক, এমন মূল্যবান অসংখ্য আমল থেকে একটি আমলের কথা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ সেটি হলো একটি দোয়া। সে দোয়াটির বিবরণ দেওয়ার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মারকাজুন নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের ভিডিও দিয়েছি, সবগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় 700। বইটির মধ্যে মহামূল্যবান 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তিগফার উল্লেখ করা হয়েছে রেফারেন্স সহ। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ, সে সম্পর্কিত হাদিস, হাদিসের অর্থ এবং আপনি কিভাবে আমল করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে জীবনের সর্ববিষয়ে দোয়া রয়েছে। সুপ্রিয় দর্শক, এমন একটি বই প্রত্যেকটি মানুষের দরকার। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিলে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ও আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ও আযাবিল আখিরাহ। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের সব কাজের শেষ ফল সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আযাব থেকে মুক্ত রাখুন। সুপ্রিয় দর্শক, দোয়াটি যখনই সুযোগ পাবেন বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।